স্টুডেন্টস, আমরা লং অ্যান্সারের প্রবলেমগুলো করছিলাম সলভ, যেটা সাবমাল্টিপল অ্যাঙ্গেল অর্থাৎ এক্সারসাইজ 7 এর সাবমাল্টিপল অ্যাঙ্গেলের লং অ্যান্সারগুলো সলভ করছি। 2.7 বলা আছে প্রুভ দ্যাট cot 7.5 ডিগ্রি ইকুয়াল টু 2 প্লাস √2 প্লাস √3 প্লাস √6। তাহলে আমরা কিভাবে প্রমাণটা করব একটু দেখে নেই। LHS cot 7.5 degree equal to cos 7.5 degree divided by sin 7.5 degree. 2 cos square 2 cos 7.5 degree দিয়ে multiply করে নিলাম। This is 1 plus cos 15 degree divided by sin 15 degree. 1 plus √3 plus 1 upon 2 √2 by √3 minus 1 upon 2 √2 equals to 2 √2 plus √3 plus 1 divided by √3 minus 1. তাহলে হলো 2 √2 plus √3 plus 1 এর কনজুগেট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো √3 plus 1 divided by √3 plus 1 into √3 minus 1. উপরে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে হয় 2 into 2 plus √2 plus √3 plus √6 divided by 2 2 eliminate করলো and hence RHS. স্টুডেন্টস ভালো করে খেয়াল রাখবে, যদি কটের ক্ষেত্রে হয় যেহেতু সিম্পল ভ্যালু আর করতে হবে, যার জন্য তোমাদের ওপর নিচে কিন্তু সাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে নিচে একটা সিম্পল ভ্যালু আসে। আদারওয়াইজ নিচে যদি সাইন দিয়ে না মাল্টিপ্লাই করে ওপর নিচে cos দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যদি তুমি সাইন দিয়ে মাল্টিপ্লাই করো তোমরা, তাহলে সাইন স্কোয়ার আসবে, তাহলে 1 মাইনাস cos 2 থিটা এক্সপ্রেশনটা ডিনোমিনেটরের বড় আসবে, তাহলে ভ্যালু বার হবে, কিন্তু এই ভ্যালুটা মেলাতে গেলে অনেক কষ্ট হবে। তাই এই টেকনিকটা তোমরা একটু মনে রাখবে। এর পরের প্রবলেমে দেখা যাক কি দেওয়া আছে। 8 2 এর 8 প্রবলেমে তোমাদের দেওয়া আছে cos pi by 10 plus I sin pi by 10 into cos 2 pi by 10 plus I sin 2 pi by 10 into cos 3 pi by 10 plus I sin 3 pi by 10 into cos 4 pi by 10 plus I sin 4 pi by 10. দেখো স্টুডেন্টস, আমরা যদি একটা জেনারেল রেজাল্ট হিসেবে প্রুভ করছি cos theta plus I sin theta into cos alpha plus I sin alpha, পাশে এটা প্রুভ করে দেখাবে কি হয়। দেখো cos A cos B আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কি হবে, cos A cos B minus sin A sin B plus I into sin A cos B plus cos A sin B। জাস্ট মাল্টিপ্লাই করো আর খেয়াল রাখো I স্কোয়ার ইকুয়াল টু -1 বসাও, তাহলে এটা হয়ে গেল cos থিটা প্লাস আলফা প্লাস I sin থিটা প্লাস আলফা। তাহলে এই রেজাল্টটা তোমরা একটু মনে রাখবে। cos A plus B into cos A plus I sin A into cos B plus I sin B, রেজাল্টটা কি হয় cos A plus B into sin A plus I sin A plus B। এই রেজাল্টটা পাশে লিখে দেবে, দিলে আমি প্রথম এই দুটোতে অ্যাপ্লাই করছি এবং লাস্ট দুটোতে অ্যাপ্লাই করছি। প্রোডাক্ট করলে কি হবে, cos of 2 pi by 10 plus pi by 10 2 pi by 10, তাহলে পেলে 3 pi by 10 plus I sin 3 pi by 10। আর লাস্ট দুটো করলে cos 4 আর 3 7 pi by 10 plus I sin 7 pi by 10। আবার এই দুটোর মধ্যে ফর্মুলা পড়েছে cos A plus I sin A into cos B plus I sin B সমান হবে cos A plus B, দেখো 10 pi by 10 plus I sin 10 pi by 10, তাহলে এখান থেকে পেলে cos pi plus I sin pi equals to -1।
যেহেতু সাইন পাই 0। তাহলে স্টুডেন্টস তোমরা কিন্তু ওই জেনারেল রেজাল্টটা যেটা আমি প্রুভ করে দেখালাম ওটা কিন্তু পাশে লিখে দেবে। আর আদারওয়াইজ পর অনেকগুলো স্টেপ মাল্টিপ্লাই করার দরকার হবে, অযথা অঙ্কটাকে বড় করে কোনো লাভ নেই যদি আমি ডান দিকে নিয়মটা দেখিয়ে দিই। আমরা 2 এর এই প্রবলেমটা ছিল 2 এর 8, এরপর 2 এর 9 প্রবলেম করব। 2 এর 9 প্রবলেমে আছে sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস sin টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 প্লাস sin টু দি পাওয়ার 4 5 পাই বাই 8 প্লাস sin টু দি পাওয়ার 4 7 পাই বাই 8। দেখো স্টুডেন্টস, এটা আর এটা সেম, তাহলে sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস sin টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 প্লাস sin টু দি পাওয়ার 4 পাই মাইনাস 3 পাই বাই 8 প্লাস sin টু দি পাওয়ার 4 পাই মাইনাস পাই বাই 8। এটা আর এটা সেম হলো, তাহলে 2 ইন্টু sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস sin টু দি পাওয়ার 4 কত 3 পাই বাই 8, তাহলে 2 sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস sin টু দি পাওয়ার 4 পাই বাই 2 মাইনাস পাই বাই 8। ক্যালকুলেশন করো, দেখো এটা সমান 3 পাই বাই 8, তাহলে 2 sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 পাই বাই 8। তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে সূত্র ফেলবো 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab sin টু দি পাওয়ার that is pi by 8 cos স্কয়ার pi by 8। তাহলে 2 দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 2 মাইনাস ও ক্ষেত্রে কি হলো 2 sin pi by 8 cos pi by 8 এর হোল স্কয়ার, তাহলে কি দাঁড়ালো 2 মাইনাস এটা কত হলো sin স্কয়ার pi by 4, sin স্কয়ার pi by 4 মানে 1 by root 2 হোল স্কয়ার, তাহলে this equals to 2 minus half, that is 3 by 2 is required answer। এবং এটাই আমাদের প্রুভ করতে দিয়েছে, খুব সহজ ছিল, একটা জায়গাতেই মাল্টিপল অ্যাঙ্গেলের সূত্র প্রয়োগ হয়েছে এবং আমরা সেটা করে অঙ্কটাকে সলভ করে ফেলতে পারলাম। এরপর 2 এর 10 প্রবলেম, 2 এর 10 প্রবলেমে একই ধরনের প্রবলেম। দেখো cos স্কয়ার পাই বাই 11 প্লাস cos স্কয়ার 2 পাই বাই 11 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 11 প্লাস cos স্কয়ার 4 পাই বাই 11 প্লাস cos স্কয়ার 5 পাই বাই 11। আমাদের এই রেজাল্টটা এবার প্রুভ করতে হবে, এটা সমান আমাদের দেখাতে বলেছে 9/4। এবার cos স্কয়ার পাই বাই 11 কে প্রত্যেকটা জায়গাতে আমরা কি করছি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাতে সুবিধা কি হবে 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 পাই বাই 11 প্লাস 1 প্লাস cos 4 পাই বাই 11 প্লাস 1 প্লাস cos 6 পাই বাই 11 প্লাস 1 প্লাস cos 8 পাই বাই 11 প্লাস 1 প্লাস cos 10 পাই বাই 11। কি সূত্র অ্যাপ্লাই করেছি, হাফ নিয়েছি, তাহলে 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা প্রত্যেকটা 2 cos স্কয়ার থিটার ফর্ম পেয়ে গেছো এবং সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে 1 2 3 4 5, তাহলে 5/2 আলাদা করলাম প্লাস হাফ বাকি পোরশনটাকে আলাদা করলাম। বাকি পোরশনের জন্য দেখো কি দেওয়া আছে cos 2 পাই বাই 11 প্লাস cos 4 পাই বাই প্রত্যেকটা টার্ম আছে। আমি কি করছি এটাকে সূত্রে ফেলার জন্য একটা sin 2 পাই বাই 11 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি, তাহলে 1/2 আর 2 স্কয়ার sin 2 পাই বাই 11, তাহলে 2 sin 2 পাই বাই 11 cos 4 পাই বাই
11. This is 1, this is 2 sine কত 2 pi by 11 sine cos 6 pi by 11 plus 2 sine 2 pi by 11 cos 8 pi by 11 plus 2 sine 2 pi by 11 cos 10 pi by 11. দেখো 5 by 2 plus 1 by 4 sine 2 pi by 11. প্রত্যেকটা জায়গাতে সূত্র পড়ছে, এটা sin 4 pi by 11 আসলো। এর পরবর্তীতে প্রত্যেকটা জায়গাতেই তোমাদের একটা করে সূত্র পড়বে। সেই সূত্রটা কি একটু দেখে নিই। সেই সূত্রটা আচ্ছা 2 pi by 11 ছাড়াও আমরা এটাকে পাই বাই 11 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমাদের এটা করা সম্ভব হবে। পাই বাই 11 দিয়ে আমরা প্রত্যেক জায়গাতে পাই বাই 11 দিয়ে মাল্টিপ্লাই করছি, পাই বাই 11। তাহলে 2 sin a cos b সমান sin a plus b প্লাস sin a minus b মাইনাস পাই বাই 11 প্লাস দেখো sin a plus b মানে 5 pi by 11 plus sin minus 3 pi by 11 plus sin 6 at 1 7 pi by 11 into sin কত minus 5 pi by 11 plus sin 9 pi by 11 into sin minus 7 pi by 11 plus sin 11 pi by 11 plus sin of minus 9 pi by 11. স্টুডেন্টস এই স্টেপটা একটু ভালো করে নেবে, কারণ sin pi by 11 দিয়ে মাল্টিপ্লাই করার পর আমরা এই রেজাল্ট পেয়েছি। তাহলে দিস ইজ 5 by 2 plus 1 by 4 sin pi by 11 পেলাম। আমাদের কি কি রেজাল্ট আছে একটু দেখে নিতে হবে। দেখো sin 9 pi by 11 আর দিস ইজ মাইনাস sin 9 pi 11 এলিমিনেট হলো। এরপর কি আছে sin 7 pi by 11 sin মাইনাস pi by 11 এলিমিনেট হলো। আর কি আছে sin মাইনাস 5 pi by 11 sin 5 pi by 11 এলিমিনেট হলো। পরে আছে sin 3 pi by 11 দিস ইজ sin মাইনাস 3 pi by 11 এলিমিনেট হলো। এরপর কি আছে দিস ইজ মাইনাস sin pi by 11 আর sin pi প্লাস pi by 11। আমরা এক্ষেত্রেও ক্যালকুলেশন করতে পারলাম sin 11 pi by 11 দ্যাট ইজ এটাকে যদি করো sin 11 pi by 11 সমান হয় sin pi। sin pi এর ভ্যালু কত 0, তাহলে 5 by 2 plus 1 by 4 sin pi by 11 into minus sin pi by 11 এটা এলিমিনেট হলো। তাহলে 5 by 2 minus 1 by 4 that is 4 LCM 10 minus 1 that is 9 by 4 is required answer. তাহলে স্টুডেন্টস আমাদের এই স্টেপটা ভীষণভাবে মনে রাখার প্রয়োজন। প্রথমে কি করলাম হাফ ইন্টু 2 করে 2 cos স্কয়ার থিটার ফর্মুলাগুলো পেলাম। পরের স্টেপে নিউমারেটর ডিনোমিনেটরকে আমরা একটা সার্টেন স্টেপের পর 2 sin pi by 11 দিয়ে মাল্টিপ্লাই করেছি। 2 sin pi by 11 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করা হয়েছিল। আমি প্রথমে দেখিয়েছিলাম 2 pi by 11 না, 2 sin pi by 11 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে 2 sin a sin b অথবা 2 sin a cos b এর ফর্মুলা এসেছে। সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা ব্রেক করে নিয়েছি, দেখো প্রত্যেকটা টার্ম কেটে গেছে এক্সেপ্ট একটা টার্ম। এই টার্মটা ছাড়া আমাদের প্রত্যেকটা টার্ম এক্ষেত্রে এলিমিনেট হয়ে গেছে, যার জন্য কিন্তু আমাদের এখান থেকে আমরা সূত্র হিসেবে পেয়ে গেছি।
তাহলে এই পর্যায়ে আমরা এই প্রবলেমটা এখানেই শেষ করলাম। এর পরবর্তী প্রবলেম তোমাদের কাছে আবার সলভ করে দেখাবো।